অল ওকে। ব্যাপারটা হচ্ছে একটু লেট হলো। ওই সেটিংসগুলোর একটু সমস্যা হচ্ছিল আর কি। সেলিম স্যার থাকলে হয়তো হতো না, স্যার নেই এখন। আমরা আরম্ভ করি আজকের ক্লাসটা। আজকের গল্প এটা আগের ভিডিওর কন্টেন্ট একটু দেখা যাচ্ছে। আহ, আর কেউ ওয়েটিংয়ে নেই আশা করি। চলো ঠিক আছে, গল্পটা হচ্ছে প্রথম ক্লাস আমাদের গ্রুপ সিডি রিলেটেড ক্লাস। গ্রুপ সিডির যে সিলেবাসটা আছে সেই সিলেবাস রিলেটেড ক্লাস। মূলত এইটা হলো ম্যাথামেটিক্স ক্লাস। তো আজকের ক্লাসে কি হবে না হবে সেই কথাটা অবশ্যই প্রথমে একটু আলাপ আলোচনা হোক, তারপর ধীরে ধীরে কন্টেন্টের দিকে চলে যাব। আর পরবর্তীতে মানে মানে ধীরে ধীরে যত ক্লাসগুলো হবে, পরে তো শুধু কন্টেন্ট আর কন্টেন্টই থাকবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ব্যাপারটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো এই স্লাইড দুটো প্রথমে লাগিয়েছি, তারপরে হচ্ছে যে কন্টেন্ট মানে আজকে যেটা টপিক হবে সেটা পরপর চলবে, ঠিক আছে না? তো প্রথমে একটুখানি বলি, প্রথম ক্লাস বলে একটু স্ট্র্যাটেজিটা একটু ভালোভাবে ক্লিয়ার করে নিই। একদম সুন্দর করে স্ট্র্যাটেজিটাকে ক্লিয়ার করে নিই, কিভাবে চলবে না চলবে। সামনে আবার আপার প্রাইমারির ব্যাচ আছে, তো সেটা নিয়েও অনেকের অনেক রকম কনফিউশন মানে কি করবে না করবে সেটা জিনিস একটুখানি আমি ক্লিয়ার করে নিচ্ছি প্রথম ক্লাসে, ঠিক আছে? ওকে। তো ব্যাপার হচ্ছে, যদি খুব সুন্দর করে দেখো সিলেবাসে এই সমস্ত চ্যাপ্টারগুলো আছে। এটা এটা কয়েকটা চ্যাপ্টার এখানে, আর এখানে কয়েকটা চ্যাপ্টার। তো বেসিক্যালি দেখতে মনে হচ্ছে অনেকটাই ছোট, কিন্তু চ্যাপ্টারগুলো যদি ইন্ডিভিজুয়ালি দেখার চেষ্টা করো বিশাল বড় বড় চ্যাপ্টার। যদি বড় বড় এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো, মানে ধরো গ্রুপ সিডি না, তারও আপার লেভেলে যে সমস্ত এক্সাম, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম হয়, সেক্ষেত্রে কিন্তু চ্যাপ্টারগুলো বিশাল বড় বড় কন্টেন্ট চ্যাপ্টারগুলোতে। কিন্তু যদি গ্রুপ সিডি লেভেলে যদি ভাবো, তাহলে হ্যাঁ, চ্যাপ্টারগুলো অতটাও বেশি বড় নয়। দুটো ক্লাসে একটা পুরো মানে পুরো চ্যাপ্টার বেসিক্যালি শেষ হয়ে যাবে। এমনটা হলো এই পুরো মানে পুরো ব্যাপারটা আমি বললাম তোমাকে চ্যাপ্টারগুলো সম্পর্কে, ঠিক আছে? এবার আমি প্রথম যে ইন্ট্রোডাকশন ভিডিওটা ছিল, ঠিক আছে, একটু ওয়েট করো, জাস্ট একটু মেসেজ না কি করেছে, আমার একটু সেটিংসগুলো একটু বুঝতে একটু সময় লাগবে, যাই হোক, ঠিক আছে। তো যেটা বলছিলাম, প্রথম ক্লাসে আমরা যেটা দেখেছি বা যেটা বলেছিলাম যে কোর এরিথমেটিক কন্টেন্ট এখানে লেখা আছে। সিলেবাসের মধ্যে এরিথমেটিক আসবে, কিন্তু এরিথমেটিকের মধ্যেও কিন্তু বীজগণিত ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে। চ্যাপ্টারগুলো যেমন প্রথম চ্যাপ্টারগুলো দেখবে যে এইগুলো তো মানে ধরো ধরো এক সেকেন্ড, হ্যাঁ, এই যে এগুলো এগুলো তো তোমার বীজগণিতের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু লুকিয়ে আছে। তো আমি যেটা চাইছিলাম সেটা যে যেগুলো কোর এরিথমেটিকের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলোকে প্রথমে আগে গ্র্যাব করব, তারপরে এইগুলো। তো বেসিক্যালি স্যার পড়াবেন, স্যার মানে সেলিম স্যারও পড়াবেন ম্যাথামেটিক্সটা। তো সেটার জন্যে এদিক থেকে পড়াবেন, মানে ব্যাপারটা বুঝলে না? এই জায়গাগুলো প্রথমে একটা চ্যাপ্টার আছে বাস্তব সংখ্যা বলে। কোন বইটা ফলো করব সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হলো, আমরা যদি ম্যাথামেটিক্সের ছেলে হই তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। সেটা হলো যে সুবীর দাসের যে বইটা আছে সেই বই থেকেই কন্টেন্টগুলো আমি নিচ্ছি, ঠিক আছে, মূলত এখনকার জন্য। আর কোশ্চিন যদি বলো তাহলে বিভিন্ন বই থেকে আমি তুলবো, সুবীর দাস থেকেও তুলবো, অন্যান্য বই থেকেও তুলবো। সুবীর দাস যদি কারো জানা না থাকে তাহলে বলে দিই যে সুবীর দাস হলো এমন একটা বই যেটা আমরা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট যারা, তারা জানি বংশীধর সাহুকে ঠিক যেভাবে এসএলএসটির জন্য। তো সুবীর দাস হলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য হচ্ছে বংশীধর সাহু, ঠিক আছে? ওকে। কারো কোনো কথাবার্তা আশা করছি নেই, ঠিক আছে? একটু আমাকে সময় দাও, হ্যাঁ, একটু প্রথম ক্লাস তো আমার সেটিংসগুলো একটু বুঝতে একটু সময় লাগবে। তো আজকে কোন চ্যাপ্টারটা ধরবো, মানে আমি কোন চ্যাপ্টারটা ধরবো সেটা তোমাকে বলি। সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। খুবই সুন্দর, খুবই সহজ, আর দারুণ ইন্টারেস্টিং, করতে সেরা লাগে সেরকম একটা চ্যাপ্টার। সেটা হলো তোমার রেশিও এবং প্রপোর্শন। এই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু আরম্ভ করব। তো ধীরে ধীরে স্যার তো এদিক থেকে করবে, আমি এখান থেকে ধরলাম। রেশিও রেশিও প্রপোর্শনটা খুবই সহজ, গড়টাও সহজ, অংশীদারিটাও সহজ। অংশীদারিটা একটু একটু ট্রিকি, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে তারপরে চ্যাপ্টারগুলো পরপর হতে থাকবে। আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে কিভাবে পড়বো। ম্যাথামেটিক্স মানে আমাদের যেটা রিসেন্টলি তোমার পরীক্ষা হলো এসএসসির জন্যে, তার মানে এটা তো মূলত ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, ম্যাথামেটিক্সের হচ্ছে তোমার চ্যানেল, ইউটিউব চ্যানেল বা তোমার ইনস্টিটিউশন। কিন্তু এখানে যদি বলি
ম্যাথমেটিক্সের ছেলেরা এগুলো কিন্তু অটোমেটিক্যালি করে ফেলবে, সবগুলো নিজে নিজেই করে ফেলবে, জানে সব কিছু, অ্যাটলিস্ট ওয়েকিং নিয়মটা খুব ভালো করে জানে, তো সমস্ত অঙ্ক মোটামুটি করে নিতে পারবে। কিন্তু যেহেতু এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ, দ্যাট ইজ ওয়াই চেষ্টা করব, চেষ্টা থাকবে আমাদের ঠিক এটা, যে একদম ডেপথ লেভেলে গিয়ে পড়া, মানে একদম ছোট লেভেল থেকে পড়া, ব্যাপারটা বুঝলি না, ছোট থেকে, মানে তুমি কিচ্ছু জানো না, একদম কিচ্ছু জানো না, তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে, কারণ আমি প্রথম থেকে ছোট্ট 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 স্টেপ ওয়াইজ আমি কিন্তু পুরো ব্যাপারটাকে বলবো। এটা নয় যে থিওরিটাকে অল্প একটু করে বললাম আর অ্যাপ্লিকেশনে চলে গেলাম বা অঙ্ক টঙ্ক করতে শুরু করে দিলাম, সেটা কিন্তু একদমই নয়। থিওরিটাও বলবো, অঙ্কগুলোও চলবে, ঠিক আছে? সব মানে ওই যে ব্যাপারটা আর কি, সবকা সাথ সবকা বিকাশ, বুঝলে না? তো চলো শুরু করি উইদাউট এনি ওয়েস্টিং টাইম। আমাদের কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটা, সেটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও, মানে ওটা একটু সাবস্ক্রিপশন একটু অ্যাকচুয়ালি দরকার সাবস্ক্রাইবারের সেখানে। তো যাই হোক, পড়বো আমরা অনুপাত এবং সমানুপাত বলে চ্যাপ্টার। ইংলিশে যদি নামটা বলো তাহলে সেটা হয়, বেশি ভালো জানি আমরা সেটা, রেশিও এবং প্রপোর্শন। রেশিও এবং প্রপোর্শন আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1, চালু শুরু আরম্ভ হচ্ছে কন্টেন্ট তোমাদের সামনে। এবার কন্টেন্টটাকে কিভাবে দেখবে, কিভাবে এনজয় করবে সেটা আমি অবশ্যই বলবো। প্রথম কথা হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট নিয়েছি। এটা মূলত যারা পড়ায় বোর্ডের মধ্যে তারা কিন্তু এটাকে ব্ল্যাক নেয়। কেন ব্ল্যাক নেয়? পড়াতে একটুখানি সুবিধা হয়, আমার একটু চোখে লাগে, ঠিক আছে, মানে হোয়াইট যদি থাকে। তবুও আমি হোয়াইট নিলাম, কারণটা হলো এখানে যে স্লাইডগুলো আমি তৈরি করেছি, এই যে স্লাইডগুলো তৈরি করেছি, এই যে স্লাইডগুলো তুমি দেখতে পাচ্ছ, এই স্লাইডগুলো যেন প্রিন্ট করা যায়, প্রিন্ট করতে যেন আমাদের মানে একটু কম খরচ হয়, দ্যাট ইজ মাই প্ল্যান। আশা করছি বোঝাতে পেরেছি। তো এটা হলো তোমাদের, যদি বলি যে তুমি যদি নিজে থেকে খাতা বানাও, ভেরি 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 গুড, বাট খাতা যদি না বানাও তাহলে এই নোটটা থেকে, এই স্লাইডগুলো থেকেই তোমার পুরোপুরি, তুমি জাস্ট জেরক্স করে নিলে, একটা পেজের মধ্যে হচ্ছে 4খানা স্লাইড 5খানা স্লাইড, তুমি জেরক্স করে নিলে তোমার কিন্তু সুন্দর নোট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তোমার লিখালিখি করার বেসিক্যালি প্রয়োজন নেই। কম্পিটিশন এক্সামে সত্যি কথা বলতে লিখালিখি করার প্রয়োজন থাকে না, একটা বই থাকে, বইয়ের মধ্যে থিওরিটা থাকে, থিওরিটা আমরা পড়ি সবসময় সেখান থেকে, আর অঙ্কগুলো বিভিন্ন জায়গা থেকে অ্যাকচুয়ালি কালেক্ট করে আমরা পড়ার চেষ্টা করি বা পড়ি, এইভাবেই স্ট্র্যাটেজিটা আমাদের থাকে, ঠিক আছে? তো তোমাদের জন্য এটাই বলবো যে লিখতে যদি ইচ্ছে না করে তাহলে এই স্লাইডগুলো কালেক্ট করে নিও, স্লাইডগুলোকে জাস্ট প্রিন্ট করে নেবে সুন্দর করে, ঠিক আছে? চলো, তো কন্টেন্টে ঢুকে যাই, কন্টেন্ট এনজয় করো। এবার অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার। তো প্রথম কথা হচ্ছে, হোয়াট ইজ অনুপাত? অনুপাত জিনিসটা কি সেটা প্রথমে আগে বুঝতে হবে সুন্দর করে, সহজ সাধারণভাবে, ঠিক আছে? অনুপাত জিনিসটা আমরা বুঝবো এখানে, যে হোয়াট ইজ অনুপাত। अंग्रेजी में इसको बोलते हैं कि क्या बोलते हैं अंग्रेजी में, এইটা হলো রেশিও। রেশিও বলে চ্যাপ্টার, ঠিক আছে? তো ও রেশিও, এই যে দেখছি এখানে চ্যাপ্টারের নামই রেশিও আছে, দ্যাট ইজ ভাই অনুপাত ব্যাপারটাকে প্রথমে আগে বোঝার চেষ্টা করি। দেখো, অনুপাত মানে হলো কি কম্পারিজন, ঠিক আছে? অনুপাত মানে হলো কম্পারিজন। আমরা বাঙালিরা কিন্তু দারুণ কম্পারিজন করতে পারি, ঠিক আছে? সেই কম্পারিজন ব্যাপারটা থেকেই ম্যাথমেটিক্যালি যদি কম্পারিজনটাকে বলো, যে কম্পারিজন কি জিনিস, তো একজন ম্যাথমেটিশিয়ান তোমাকে বলবে এটা হলো রেশিও, এটা হলো অনুপাত, ব্যাপারটা বুঝলে না? তো অনুপাত জিনিসটা হলো আর অন্য কিছু নয়, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর বেসিক্যালি কি বলতো কম্পারিজন, ঠিক আছে? কম্পেয়ার করছি আমরা, দ্যাট ইজ দ্য কেস। একটু থিওরিটা একটু পড়ে নাও। কোন দুটি একক জাতীয়, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড, একক জিনিসটা, একক থাকতেই হবে, একক না থাকলে আবার রেশিও আবার তৈরি হবে না। একক জাতীয় রাশির মধ্যে একটি রাশিকে অন্যটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয়, তাকে অনুপাত বলা হয়। কি বলা হচ্ছে? কোনো দুটি একক জাতীয় রাশির মধ্যে একটি রাশিকে অন্য রাশির কত গুণ বা কত অংশ সেটা প্রকাশ করা হয় এই রেশিওর মাধ্যমে, ঠিক আছে? সুন্দর সহজ সাধারণ একটা এক্সাম্পল। আমি স্টেপ ওয়াইজ বলছি, দ্যাট ইজ ওয়াই অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে, তোমরা শুয়ে শুয়ে এনজয় করতে পারো, ঠিক আছে? বাস্টার্ড অফ বলিউড দেখো। তো যাই হোক, এ ও বি, সরি এ ও বি কেন বলছি, এ এবং বি যদি দুটি একক জাতীয় রাশি হলে এ এবং বি এর অনুপাতকে লেখা হয় এ ইজ টু বি আকারে। আমরা জানি এ ইজ টু বি আকারে এইটাকে লেখা হয়। এছাড়া তুমি এটাকে এ বাই বি আকারেও লিখতে পারো। তো এখানে গল্পটা হচ্ছে কি, এখানে বেসিক্যালি কম্পারিজন হচ্ছে, এখানে বেসিক্যালি কি হচ্ছে, কম্পারিজন হচ্ছে। আমি তোমাকে বললাম, ধরো তোমার কাছে 2 কিলো সোনা আছে, ঠিক আছে? ধরো তোমার কাছে 2 কিলো সোনা আছে আর আমার কাছে 2 কিলো আলু আছে, বা ধরো যাই হোক 3 কিলো আলু আছে, ঠিক আছে? তো সোনার বদলে আলু কি তুমি আমাকে দেবে? কোনোদিনও দেবে না নিশ্চয়ই। তো এখানে বেসিক্যালি এই একক ব্যাপারটা এখানে আমাদের মার্কেটে এখন আসবে।
একক জিনিসটা কি সেটা। দুটোকে কম্পারিজন করবে, কখন কম্পারিজন করা সম্ভব? যখন এখানে তুমি সামনের দিকে কেজি লাগিয়ে দেবে, এখানে তুমি সামনের দিকে কেজি লাগিয়ে দেবে, কেজি এবং কেজি কম্পারিজন হবে। এখানে যদি সোনা লেখা থাকতো, সোনা এবং আলু, কোনোদিনও হতো? একদমই হতো না। ঠিক আছে, তো এইটা হলো বিষয় যে একক জিনিসটা ইম্পর্টেন্ট, সেই কারণেই একক ব্যাপারটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেখো প্রথম ক্লাস একটু করে বলতেই হবে, কিছু করার নেই, বিরক্ত লাগতেই পারে, না বিরক্ত লাগার কিছু নেই, কিছু নয়, বেসিক্যালি আমি দেখলেও আমারও লাগতো। প্রথম যে পদটা তুমি দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় পূর্বপদ। এ যেটা দেখতে পাচ্ছ সেটা হলো পূর্বপদ, আর বি যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় কি, কি বলা হয়? উত্তরপদ। পূর্বপদ এবং উত্তরপদ, ঠিক আছে। ইংলিশে এটাকে বলা হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট, আর একটা হলো তোমার কনসিকুয়েন্ট। অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্ট এই ব্যাপারটা আছে, যদিও বাস্তব জীবনে আমরা কোনোদিনও ইউজ করবো না, অঙ্ক করতে গিয়ে কোনোদিনও ইউজ করবো না। উত্তরপদ, সরি পূর্বপদ এবং উত্তরপদ, এই জিনিসটাকে একটু মনে রেখে দেবে, যথেষ্ট। তুমি অঙ্কগুলো করতে পারবে, আজকে অঙ্কগুলো আছে দেখতে পারবে। তার মানে কি, প্রথমে যেটা থাকবে, পূর্বে যেটা থাকবে সেটা হলো পূর্বপদ, আর তারপরেরটা হচ্ছে উত্তরপদ। ঠিক আছে, এইভাবে এটাকে একটুখানি মনে রাখবে। ঠিক আছে, আশা করছি কেউ কিছু বলছো না। চলো ভাই শুরু করতে হ্যাঁ। স্যার জুমে অ্যাড হতে পারলাম না, ঠিক আছে, ঠিক আছে, অ্যাপ থেকে ক্লাস করো, জুমে যদি অ্যাড হতে না পারো কোনো অসুবিধা নেই। তারপরে একটা নোটের কথা বলছে, নোটের কথাটা আমি আগেই তোমাকে শুনিয়ে দিয়েছি, আগেই তোমাকে বুঝিয়ে দিয়েছি যে অনুপাত, ঠিক আছে, এখানে বলছে অনুপাত সর্বদা সমানুপাতীয় বা একক জাতীয় রাশির মধ্যে তুলনা। মানে অনুপাত জিনিসটা একক জাতীয়, মানে একই রকম জাতের জিনিস হতে হবে, একই জাতের জিনিস হতে হবে, তারপরেই আমরা অনুপাতটাকে নিতে পারবো, অনুপাতটাকে কম্পারিজন করতে পারবো। ব্যাপারটা বুঝলে না? কিলো হিসেবে কম্পারিজন করতে পারলাম। এবার সোনার দাম আলাদা, তোমার আলুর দাম আলাদা, তো দুটো তো আলাদা আলাদা হয়ে গেল, সেখানে দাম জিনিসটা সেখানে আবার সেটা আবার কম্পারিজন করা যায়। ঠিক আছে, তো এই কম্পারিজন করতে গেলে তোমার এখানে একক জিনিসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা আমাদেরকে মাথায় রাখতে পারো। এখন এখন যেহেতু থিওরি পড়ছে, এখন মাথায় রাখতেই পারো। ঠিক আছে, বিভিন্ন প্রকার অনুপাত, বিভিন্ন প্রকারের অনুপাত, এই জিনিসগুলো একটুখানি দেখে নাও। মানে কি বলতো, এই থিওরিটা বলার কারণ বা বলা প্রয়োজন ঠিক এই কারণে, এখানে যে রেশিও বা প্রপোর্শন চ্যাপ্টারটা দেখছো, এর কিছু অপারেশন আছে, এর কিছু অপারেশন আছে। এবার তুমি বলবে অপারেশন, অপারেশন মানে কি? অপারেশন কথার অর্থ হলো, যেমন আমরা অপারেশন জানি, যোগ জানি, বিয়োগ জানি, গুণ জানি, ভাগ জানি, এইরকম টাইপের রেশিওর মধ্যেই কিছু কিছু অপারেশন আছে। মানে ওই তুলনা করে আমরা থামলাম না, কিন্তু ব্যাপারটা বুঝলে না, আরো তারও সামনে এগিয়ে চলে গেলাম। ঠিক আছে, একদম আমাদের পাড়া প্রতিবেশী, বুঝলে তো, কাকিমাদের মতো। তো এটাকে আরো আলোচনা করলাম, আরো তুলোধনা করছি একটার পর একটা, মানে অনুপাত, অনুপাত সমানুপাত থেকে সেখান থেকে আবার এক্সটেনশন করছি এই জায়গাটা থেকে। প্রথম জিনিসটা যেটা জানতে হবে সেটা হলো কি, সাম্যানুপাত বলা হচ্ছে। ইংলিশে যদি দেখো তাহলে সেটা হলো তোমার রেশিও অফ ইকুয়ালিটি, ইংলিশে বলা হচ্ছে রেশিও অফ ইকুয়ালিটি। ঠিক আছে, এইটা হলো তোমার সাম্যানুপাত। বিষয়টা কি বলছে? বিষয়টা বলছে যে কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয়, আমি তোমাকে বললাম 2 কেজি, আমি তোমাকে কি বললাম 2 কেজি, আবার বললাম 2 কেজি, দুটোকে কম্পারিজন করতে পারবে। অথবা তুমি এটাকে বলো ধরো 4 কেজি, দুটোকে কম্পারিজন করা যাবে কি যাবে না? অনুপাত এখানে থাকা সম্ভব না? সম্ভব না, ডেফিনেটলি সম্ভব, কারণ এখানে একক যেটা আছে সেটা হলো কেজি। দ্যাট ইজ ওয়াই এইটা সমান সমান আমরা কি লিখবো, 2:4। এখানে কি বলা হচ্ছে যে পূর্বপদ আর উত্তরপদ দুটোকে সমান হতে হবে, তার মানে কি এটাকেও 2 নিতে হবে। মানে আমার কথার অর্থ হলো এখানে সাম্যানুপাত জিনিসটা আর অন্য কিছু নয়, যদি দুটো রাশি সমান সমান হয়, প্রথমটা এবং দ্বিতীয়টাও, তাহলে এইরকম যে রেশিওটা তুমি দেখতে পাচ্ছ, এইরকম যে অনুপাতটা দেখতে পাচ্ছ, সেটা হলো তোমার সাম্যানুপাত। খুব সিম্পল একটা কনসেপ্ট, কিচ্ছু নেই এতে। ঠিক আছে, তো আমি এটাকে লিখে দিই A:A, অথবা এটাকে ধরো 5:5 নিতে পারি, 5:5, এইভাবে ব্যাপারটাকে একটু হ্যান্ডেল করতে পারি, মানে বোঝার জন্য জাস্ট এক্সাম্পলটা লিখে দিলাম। ইমিডিয়েটলি এখনই বলবে যে হোয়াট ইজ লঘু অনুপাত। লঘু অনুপাত ছোটবেলা পড়েছি, ঠিক আছে, ভুলে গেছি সেটা আলাদা বিষয়, কিন্তু পড়েছি অবশ্যই, সবাই পড়েছি। পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট, কি বলা হচ্ছে, অনুপাতে পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট। তার মানে কি, কে ছোট কে বড়? সামনেরটা ছোট না পেছনেরটা বড়? এ এবং বি আছে, তো বলা হচ্ছে এ বাবা জীবন বি বাবা জীবনের থেকে ছোট, তার মানে এটা হলো ছোট আর এটা হলো তোমার বড়,
এটা হলো তোমার বড়। समझ में आ गया? তাহলে এক কথায় যদি এক্সাম্পল দেওয়া হয় তাহলে কি হবে? পূর্বপদ উত্তর অপেক্ষা ছোট। ঠিক আছে, তাহলে এক কথায় এক্সাম্পল যদি দিই তাহলে 2:5 একটা পারফেক্ট এক্সাম্পল হবে। এছাড়া আরও যদি এক্সাম্পল দিই 11:13 সেটাও একটা পারফেক্ট এক্সাম্পল হবে। এছাড়া যদি বলি 20:30 সেটাও একটা পারফেক্ট এক্সাম্পল হবে। কার পারফেক্ট এক্সাম্পল হবে? এই যে লঘু অনুপাতের পারফেক্ট এক্সাম্পল হবে। যৌগিক অনুপাত যদি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো ভালো করে বন্ধু। স্যার কোন বই ফলো করবে প্লিজ একটু বলবেন? আমি বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে। সুবীর দাসকে ফলো করব, সুবীর দাস থেকেই বেসিক্যালি পড়ানোর চেষ্টা করবো, তাহলে তোমরাও পড়বে সেখান থেকে, আর আমিও সেখান থেকে কন্টেন্ট তৈরি করব, তাহলে একটু বেশি ভালো হয় আর কি। ঠিক আছে, অনেকে যুক্ত হতে পারছে না। যাই হোক, সেটিংসগুলো একটু চেঞ্জ করতে হবে আমাকে। ঠিক আছে, স্যার আসুক। তো যাই হোক, একটু গন্ডগোল হয়ে গিয়া আজকা। যৌগিক অনুপাত ব্যাপারটা একটু বুঝে নি। হোয়াট ইজ যৌগিক অনুপাত? এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড রেশিও। কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। এখানে কাজে লাগবে, লাগতে পারে এক্সারসাইজে যখন অঙ্ক করবো তখন কাজে লাগবে। এছাড়া অনুপাত জিনিসটা এতটাই ইন্টারেস্টিং, তুমি এখানে যে এখানে যতগুলো চ্যাপ্টার দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা জায়গায় এই রেশিও জিনিসটা কাজে লাগে, প্রত্যেকটা জায়গায় রেশিও জিনিসটা কাজে লাগে। সুতরাং একটা চ্যাপ্টার পড়ছো আর সেই চ্যাপ্টারের কনসেপ্টগুলো থাকবে না, তাহলে পরের চ্যাপ্টারগুলো বুঝতেই পারছো কি অবস্থা হবে। দ্যাট ইজ দ্য কেস, যে একটু একটু কষ্ট করে একটু শুনে নাও জিনিসগুলো। ঠিক আছে, বিরক্ত হবে না। ঠিক আছে, তো যৌগিক অনুপাত জিনিসটা কি বলা হচ্ছে? এক্সাম্পলটার মাধ্যমে পুরোপুরি চকচকে হয়ে যাবে। দেখো বন্ধু কি বলা হচ্ছে, এক্সাম্পল ঠিকঠাক লিখেছি তো? হ্যাঁ ঠিক আছে। না, এ এ বি সি, দাঁড়াও গন্ডগোল, না ঠিক আছে A:B। এই যে দেখো তিনখানা রেশিও আমি নিয়েছি, তিনখানা রেশিও আমি সুন্দর করে নিয়েছি। A:B, তারপরে হচ্ছে C:D, E:F। যৌগিক অনুপাতের কনসেপ্ট বলা হচ্ছে, দেখো যৌগিক অনুপাতের কনসেপ্ট বলা হচ্ছে ACE এবং BDF। এখানে A তুল্য, এখানে C তুল্য, এখানে E তুল্য, ব্যাপারটা বোঝা গেল? তারপরে ইস্টু করলো বি তুল্য, ডি তুল্য, এফ তুল্য, তিনখানাকে মাল্টিপ্লাই করে দিয়ে এই মালটাকে নিয়ে এসছে। তো যৌগিক অনুপাত ব্যাপারটা একদম চকচকে, ডেফিনেশন পড়ারও তেমন বিশেষ কোনো দরকার নেই। চলো তাহলে নেক্সট চলে যাই। অপারেশনটা ইম্পর্টেন্ট, যে তিনখানা রেশিও যদি দিয়ে দেয় আমি মাল্টিপ্লাই করতে পারছি কি পাচ্ছি না সেটা ইম্পর্টেন্ট। সেটা পরবর্তী চ্যাপ্টারগুলোতে, এই চ্যাপ্টারে অঙ্ক করবো সেখানেও কাজে লাগবে। দ্যাট ইজ মাই থট। ঠিক আছে, আরো কিছু এক্সাম্পল টাইপের আছে। এক্সাম্পল বলতে গেলে যে কি কি অপারেশন দেওয়া যায়, আর কি কি অপারেশন দেওয়া যায় অনুপাতের মধ্যে, আর কি কি অপারেশন আছে। তো বলছে যদি A:B এরকম একটা অনুপাত হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে A²:B²। দেখো ভালো করে, A:B আছে, সেটাকে অপারেশন আমরা দিতে পারি A²:B²। জানতে অনেকে হয়তো কনফিউশনে পড়ে যেতে, ব্যাপারটা হবে নাকি হবে না। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই মানে জিনিসগুলো একটু জেনে নাও। A:B যদি কোনো একটা অনুপাত হয় তাহলে কিউবটাও A এর কিউব B এর কিউব, এটা কিন্তু সম্ভব। তারপরে দেখো A:B এইটাকে আবার লেখা যায় বোথ সাইডে যদি রুট চাপিয়ে দিই তাহলেই গল্পটা হয়ে যায়। মানে বেসিক্যালি এটা থেকে এটা লেখা যায়, দ্যাট ইজ দ্য কেস। এটা থেকে এটা লেখা যায়, দ্যাট ইজ দ্য কেস। অপারেশনগুলো দেওয়া সম্ভব। ঠিক আছে, তো এগুলোর নাম বলা হচ্ছে, যেমন এটার দ্বিগুণানুপাত হলো এটা, এটার ত্রিগুণানুপাত হলো এটা, এটার হচ্ছে উপদ্বিগুণ অনুপাত হলো এটা, জীবনে কাজে লাগবে না। A:B এটার হলো উপত্রিগুণ অনুপাত হলো এটা। এই অপারেশনগুলো দেওয়া সম্ভব, দ্যাট ইজ দ্য কেস। ঠিক আছে, समझ में आ गया? ওকে, অ্যাডমিট করতে হচ্ছে, অনেকে ঢুকতে পারছে না, আবার বেরিয়ে যাচ্ছে। সমানুপাত জিনিসটা দেখো, এক্ষুনি পড়েছো সম্মানুপাত আর সমানুপাত, দুটো লিখেছি দুই জায়গায়, ডেফিনেটলি তারা আলাদা আলাদা জিনিস, একই জিনিস তো একদমই নয়। তাহলে পার্থক্যটা কি, একই জিনিস কি সেটা একটুখানি জেনে নি তাহলেই হয়ে যায়। সমানুপাত বলা হচ্ছে একটা রেশিও লিখলে এই রেশিওটা সমান সমান যদি আরেকটা রেশিও লেখা যায়, যেমন এখানে তুমি সুন্দর করে কাটাকাটি করতে পারবে, 2 দিয়ে কাটাকাটি করে 2:5 আসবে, 2:5 আমি লিখতে পারি। তো এটা হলো তোমার কি সমানুপাত, এই ব্যাপারটাকে বলা হচ্ছে। কিন্তু এর আগে যদি দেখো সাম্যানুপাত, দুটোর রেশিওটা এমন হবে যে দুটো কোয়ান্টিটি সমান হবে, দুটো এককই সমান হবে। এই যে দেখো 5:5, ঠিক আছে, দুটোই সমান সমান। এখানে দুটোই সমান সমান, কিন্তু এখানে বলছে কি দুটো রেশিও সমান সমান, দুটো অনুপাত সমান সমান, এটা হলো ডিফারেন্স। এরপর সমানুপাতি জিনিসটা ভেরি ভেরি দরকার, কারণ এই যে দেখো
সমানুপাত। এই সমানুপাতটা এবার পড়বো। এই যে সমানুপাত, এই সমানুপাতের ডেফিনিশনটা এখানে সুন্দর করে দেওয়া হয়েছে, তুমি একটু দেখো। বলছে সমানুপাত আর অন্য কিছু নয়, যখন এক্সাম্পলটা দেখো দেখি, প্রথমে এ বি সি ডি চারটা সমানুপাতিক রাশি হলে এ ইস টু বি সি ইস টু ডি আকারে লেখা যায়, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হলো, যদি যদি কথার কথায় আমি তোমাকে বলছি, ধরো তুমি এটাকে লিখেছো 4:2, দুটো রাশি আমি লিখছি 4:2, আরেকটা লিখছি 2:1, 4:2 আরেকটা লিখছি 2:1। তারা কি, তাদের তুমি এখানে যদি কাটাকাটি করো, এই মালটাকে যদি কাটাকাটি করি, তাহলে এটা সমান সমান কিন্তু ঠিক এটাই চলে আসবে। দুই দিয়ে হচ্ছে কাটলাম, এটা চলে আসলো। তার মানে কি এখানে সমান সমানটা আমি ইউজ করতে পারি, সমান সমান ইউজ করতে পারি, মানেই হলো তারা হলো এই দুটো রেশিও হলো কি সমানুপাতি, এই দুটো রেশিও হলো সমানুপাতি। এবার প্রবলেম হয় একটাই জায়গায়, সেটা হচ্ছে সমানুপাতি, সমানুপাত আর সমানুপাতির মধ্যে কি সম্পর্ক। সমানুপাত আর সমানুপাতি দুটোই তো একই রকম লাগছে, এই যে দেখো এটা থেকে এটা লিখলাম, আবার এটাও আবার একই জিনিস বলছে। বলছে যে দুটোই একই জিনিস, কিন্তু এইভাবে ভাবতে পারো তুমি, এটা যদি তোমার সমানুপাতি হয়, তাহলে এটা হবে তোমার সমানুপাত। হ্যাঁ, এইটা হলো তোমার সমানুপাত, মানে ভেতরে ঢুকে থাকবে আর কি ব্যাপারটা, ঠিক আছে না, ভেতরে ঢুকে থাকবে ব্যাপারটা, ব্যাস এইটুকুটাই তোমার জানানো ছিল, আর তেমন কিছু নেই এখানে। আমি যেটা বলবো আরেকটা, সেটা হলো এই যে ব্যাপারটা আছে এ ইস টু বি সি ইস টু ডি, এটাকে কি লিখতে পারবো আমরা, এ বাই বি আকারে লিখতে পারবো না, এ বাই বি। আবার এটা সমান সমান হচ্ছে কি সি বাই ডি, ডেফিনেটলি। এবার তুমি মাল্টিপ্লাই করে দাও, এ ইন্টু ডি, সি বি ইন্টু সি, তাহলে এডি ইকুয়ালস টু হচ্ছে তোমার কাছে বিসি, খুব সুন্দর করে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। নেক্সট নেক্সট চলো, নেক্সট আর কয়েকটা ডেফিনেশন আছে, এটা একটু শুনে নাও, তারপরে অঙ্কের দিকে যাব, ঠিক আছে, তারপরে অঙ্কের দিকে যাব, কারণ এরপরে আরো কয়েকটা আছে, এগুলো পরে পড়বো। চতুর্থ সমানুপাতিক ব্যাপারটা সুন্দর করে একটু দেখে নাও তো, হোয়াট ইজ চতুর্থ সমানুপাতিক। বলছে যদি চারটি রাশি সমানুপাতি হয়, যদি চারটি রাশি সমানুপাতি হয়, তবে চতুর্থ পদটিকে প্রথম তিনটি রাশির চতুর্থ সমানুপাত বা ফোর্থ প্রপোর্শনাল বলা হয় বা বলে। এক্সাম্পলটা দেখো, থিওরি না বুঝতে পারলে এক্সাম্পল বুঝতে পেরে যাবে। এ বি সি ডি চারটা হলো কি সমানুপাতি, এরা হলো কি সমানুপাতি, তাহলে এখানে বলা হচ্ছে চতুর্থ পদ যে ডিটা আছে, সেই ডিটাই হলো তোমার চতুর্থ সমানুপাত। তার মানে এখানে যদি লিখে দেখাই তোমাকে এ ইস টু বি, ঠিক আছে, এ ইস টু বি ইকুয়ালস টু হচ্ছে সি ইস টু ডি, তাহলে এই ডিটাকে বলা হচ্ছে তোমার চতুর্থ সমানুপাত, ঠিক আছে, সমানুপাত, যাই হোক বুঝে নিও। এই ডিটাকে বলা হচ্ছে তোমার চতুর্থ সমানুপাত। ক্রমিক সমানুপাত, এই জিনিসটাও একটুখানি বুঝতে হবে, হোয়াট ইজ ক্রমিক সমানুপাত, ঠিক আছে, ক্রমিক সমানুপাত। তো এই ক্রমিক সমানুপাতে বলা হচ্ছে তিন বা ততোধিক রাশি ক্রমে যদি প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত, মানে এই জিনিসটা দেখো, প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত আর দ্বিতীয় আর তৃতীয় পদের অনুপাত, এই দুটো হচ্ছে কি সমান সমান, মানে এই সমানুপাতিকের কনসেপ্টটাই বলা হচ্ছে, না সরি, সমানুপাতিকের কনসেপ্ট বলা হচ্ছে, কিন্তু বি আর সিটা হলো সমান সমান। আমি তোমাকে করে দেখাচ্ছি, বলা হচ্ছে এ ইস টু বি এমন হয়, তারপরে সমান সমান যদি বি ইস টু সি হয়, এখানে দেখো বি এবং বি দুটো কিন্তু কমন, এখানে কিন্তু কমন ছিল না, বি আর সি আলাদা আলাদা, ঠিক আছে। আমাদের কাছে তিনটে রাশি দেওয়া আছে, আমাকে দিয়েছে, আমি এটাকে লিখলাম ঠিক এইভাবে করে। তাহলে এখানে বলা হচ্ছে যে এরা হলো তোমার ক্রমিক সমানুপাতি, এ বি সি, ঠিক আছে, এই যে এ বি সি এরা হলো তোমার কাছে ক্রমিক সমানুপাতি, এ বি সি হলো তোমার ক্রমিক সমানুপাতি। কখন, যখন সেটাকে এইভাবে করে সুন্দর করে লিখতে পারবো, মানে এই রেশিও আর এই রেশিও দুটো হচ্ছে সমান সমান, তখন সেটাকে বলবো ক্রমিক সমানুপাতি। ওটা বোঝা গেল, উপরেও ঠিক জিনিসটা বাংলায় লিখে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি ব্যাপারটাকে বুঝতে হবে। মধ্য সমানুপাতি যদি ইংলিশটা দেখার চেষ্টা করো, তাহলে সেটাকে বলা হয় মিন প্রপোর্শনাল, এটাকে বলা হয় কি মিন প্রপোর্শনাল বা মধ্য সমানুপাতি। কি বলা হয়েছে, এক্সাম্পলটা দেখো প্রথমে আগে, এ বি সি তিনখানা হচ্ছে কি ক্রমিক সমানুপাতি হলে, প্রথম কন্ডিশন এটাকে ক্রমিক সমানুপাতি হতে হবে, ক্রমিক সমানুপাতি যদি হতে হয় তার মানে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে, মানে এটা হবে, ঠিক আছে, এটা হলো। এবার বলা হচ্ছে এ বি সি হলো ক্রমিক সমানুপাতি হলে বি স্কয়ার ইকুয়ালস টু এসি, তাহলে বি তাদের মধ্যে হলো মধ্য সমানুপাতি। এই যে মালটা দেখতে পাচ্ছ বি, এই বিটাকে বলা হচ্ছে তোমার মধ্য সমানুপাতি। এখানে যেমন বলছিল না, যখন তো সমানুপাতিক হবে তখন এই যে ডিটাকে বলা হচ্ছিল চতুর্থ সমানুপাতিক, ঠিক এখানে যখন
এটা ক্রমিক সমানুপাতি হবে, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর এই যে বিটা তুমি দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে বি, এই বি বাবা জীবনকে কি বলা হচ্ছে, যেহেতু তুমি মাঝখানে আছো সেই কারণে তুমি হলে মধ্য সমানুপাতি। আশা করছি একদম চকচকে করে দিয়েছি জায়গাটা। এবার এটা সমান সমান তুমি কি লিখতে পারো বলো তো, এ বাই বি সমান সমান হচ্ছে বি বাই সি। এবার তুমি এখান থেকে কি লিখতে পারো, বি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি। দারুণ ব্যাপার, দারুণ বুঝতে পেরে গেছো। আর এখানে সেটাই লেখা আছে। যদি এরকমটা হয়, যদি মিন প্রপোর্শনাল হয়, যদি মধ্য সমানুপাতি হয়, তাহলে এইটাকে আমরা লিখতে পারি। সমঝ মে আ গিয়া? একদম চকচকে। তোমার কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়নি এখনো, ঠিক আছে না? 7 সেকেন্ডেরটা বুঝতে পারলাম না। এই রে, কোনটা যে সেকেন্ড বলছে। ক্রমিক সমানুপাতি, একটু নামটা লিখে বলো তো, কাহা পর সমঝ মে নাহি আয়া, একটু নামটা আমাকে বলো যে সেকেন্ড মানে ঠিক কোনটা। ঠিক আছে, দেখো সবগুলো বলে দিই, যেগুলো যেগুলো প্রবলেম হবে সেগুলো একবারে তোমার কাছ থেকে ফিডব্যাকটা নেবো। এরপর হচ্ছে কি, এটাই লাস্ট, তৃতীয় সমানুপাতি। হোয়াট ইজ তৃতীয় সমানুপাতি? থার্ড সমানুপাতি কি যেন ইংলিশে বলা হয় এটাকে, দাঁড়াও, থার্ড প্রপোর্শনাল, সরি, থার্ড প্রপোর্শনাল। হোয়াট ইজ থার্ড প্রপোর্শনাল? আর ক্রমিক সমানুপাতিটাকে বলা হয় তোমার হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনাল। নিজের জীবনে কোথাও অ্যাপ্লাই করতে পারবে না, সো দরকার দরকার নেই। তো থার্ড সমানুপাতি বা থার্ড প্রপোর্শনাল ব্যাপারটা কি সেটা একটুখানি দেখে নিই, ঠিক আছে? এই যেমনটা থেকে দেখে নাও। বলছে এবিসি যদি সমানুপাতি হয় তাহলে সি হলো তার তৃতীয় সমানুপাতি, সরি, সি হলো তোমার তৃতীয় সমানুপাতি, সি হলো তোমার তৃতীয় সমানুপাতি। দুটি রাশি, যদি দুটি রাশি সমানুপাতি হয় তবে তাদের, যদি দুটি রাশি সমানুপাত দুটি না হবে না মনে হচ্ছে, তৃতীয় সমানুপাতি হয় সেই রাশিটি, বাংলা না আমারও প্রবলেম হচ্ছে। যদি দুটি রাশি সমানুপাতীয় হয় তবে তাদের তৃতীয় সমানুপাতি হলো সেই রাশি যা প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশির সঙ্গে তৃতীয় রাশির অনুপাত সমান করে। তার মানে এই জিনিসটাই তো বলছে, বলছে যে যা প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশির সঙ্গে তৃতীয় রাশির অনুপাত সমান করে। ঠিক আছে, এই দেখো তো, এবিসি তিনখানা যদি দিই তাহলে এ ইস টু বি আর বি ইস টু সি এইটা বলা হচ্ছে। তাহলে এখানে বলছে হোয়াট ইজ তৃতীয় সমানুপাতিক, এই যে সি বাবা জীবন শেষেরটা, মাঝখানে বি কে বলছিলাম হচ্ছে মধ্য, মাঝখানের লোক, আর সি কে তাহলে কি বলবো আমরা, সি কে বলবো আমরা তৃতীয় সমানুপাতিক। ওটা বুঝলে না, এই যে চতুর্থ সমানুপাতি ছিল সেটা, আর তার আগেরটা যদি বলো, এখানে যদিও মানে এটা সমান সমান, মানে বি আর সি কে সমান সমান হতে হবে, তারপরে সেটা তৃতীয় সমানুপাতিকের কনসেপ্টে আসবে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত আমি আমি জানি 100% আমি চকচকে করতে পারিনি। এরপর যাব অঙ্কে, আর অঙ্কে গিয়ে চকচকে করে দেবো, এইটুকুটাও গ্যারান্টি দিচ্ছি। তাহলে তুমি আমাকে বলো, এতক্ষণে আমাকে কোনো কিছু কি রিপিট করার প্রয়োজন আছে? আমি ততক্ষণে অঙ্কে চলে যাই। দেখো এরপর এরপর আমাদের বলতে পারো রেশিও প্রপোর্শনের সব থেকে ইম্পর্টেন্ট স্লাইড, এই যে মালটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আছে, এটাকে আমরা পরে করব। ঠিক আছে, এটাকে পরে করব, কারণ অনেক থিওরি হয়ে গেল। আমরা চলে যাই অঙ্কে, ঠিক আছে? চলো অঙ্কে চলো। আর তুমি আমাকে একটুখানি কমেন্ট করে রাখো যে কোনটা পার্টিকুলার টপিকটা তুমি বুঝতে পারলে না, সেই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে রাখো, ঠিক আছে? দেখো বন্ধু, প্রথম অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে, আর কেউ কেউ আছো নিশ্চয়ই চোখে চোখেই করে দিয়েছো পুরো ব্যাপারটা। এই কারণে আমি একটা স্লাইডে দুটো অঙ্ক নিয়েছি, ঠিক আছে? এটা করতে করতে তোমার এটাও হয়ে যাবে। ওকে, তো প্রথম অঙ্কটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। আমি এটা মেনে নিচ্ছি, আমি এটা মেনে নিলাম যে তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে? একদম কিচ্ছু জানো না, এখনই সবে সবে রেশিও প্রপোর্শনটা শিখেছো, জীবনে প্রথমবার দেখলে এরকম মনে হচ্ছে, তোমার মনে ফিলিং আসছে, এইবার অঙ্কটা করবে। তো যেভাবে তোমাকে অঙ্কটা করা উচিত ঠিক সেইভাবেই আমি অঙ্কটা বলার চেষ্টা করছি, ঠিক আছে? সেভাবেই বলার চেষ্টা করছি। তো এখানে কি বলেছে, যদি a is to b 2:3 হয়, c is to d যদি 4:5 হয়, তাহলে হোয়াট ইজ a ক্রস b এবং b ক্রস c, এইটা কি হবে? একদম সুন্দর সহজ সাধারণ ব্যাপার স্যাপার। তাহলে কি করব আমরা, a এর সাথে কি বলেছে c কে মাল্টিপ্লাই করতে হবে, a এর সাথে c কে মাল্টিপ্লাই করতে হবে এবং b এর সাথে d কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে চোখ বন্ধ করে আমরা কি করব বলতো, এখান থেকে a তুলবো, এখান থেকে c তুলবো, এখান থেকে b তুলবো, এখান থেকে d তুলবো, ব্যাস সিম্পল, ঠিক আছে? খুব সিম্পল। তারপর 3:5 করলাম, কি করলাম,
আরেকবার বলে দিই, এই দেখো এ এর মান তো হচ্ছে তোমার 2, বিটা হচ্ছে তোমার 3, সিটা হচ্ছে তোমার 4, আর ডিটা হচ্ছে তোমার 5। তাহলে এখানে 2 আর 4 এইটাকে তুললাম, রাখলাম, 3 কে তুললাম এবং 5 কে রাখলাম। ঠিক আছে, 3 কে তুললাম, 5 কে রাখলাম। তো যার যেটা মান সেটাকে তুলে আমি কিন্তু এটা রাখলাম। এবার ম্যাথমেটিক্যালি তুমি যদি বলো যে এটাকে সরাসরি কি করা সম্ভব হতো, এখানে তো আমাকে 2x আর 3x নিতে হতো, এখানে 4y এবং 5y নিতে হতো, তারপরে এটা করতে পারতাম। ব্যাপারটা হচ্ছে বন্ধু একটু কম্পিটিটিভ এক্সাম, তো এগুলোকে স্কিপ করতে হবে। এই যে থিঙ্কিংগুলো, এই থিঙ্কিংগুলো তুমি তোমার ভেতরেই তোমার যেন চলে, বাইরে যেন না আসে। ঠিক আছে, বাইরের লোকে কেউ যেন জানতে না পারে, এই হলো ব্যাপার। তো দরকার নেই তোমাকে অত বেশি করে ভাবার দরকার নেই। তুমি করেছো এতদিন ধরে, তবে ঠিক আছে, কিন্তু এখন এই শর্টকাটগুলো যেগুলো আছে এগুলো একটু জানতে হবে। কিচ্ছু করার নেই, আমার কিছু করার নেই, নইলে কিন্তু ওই যে একটা অঙ্ক করতে করতে সময় চলে যাবে। তাহলে বুঝতে পেরে গেছো কত নাম্বারটা উত্তর এখানে? গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। দারুণ হয়েছে, আশা করছি একদম দিতে পারলাম। ওটা নিয়ে বলো তো। চলো ঠিক আছে, 2 নম্বরের অপশন এ, ও আচ্ছা সরি, অপশন এ, অপশন এ। ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা এসে হঠাৎ করে কিন্তু একটু কষ্ট লাগতে পারে, মানে প্রথম প্রথম যারা করছো, আর যারা তো জানো তাদেরকে কোনো কিছু বলার নেই, তাদেরকে আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে, তোমরা শুধু আমাকে বলবে। A is to B হলো দিস ওয়ান, B is to C হলো তোমার দিস ওয়ান। এখানে বলেছে A is to C, খুব ভালো করে দেখার চেষ্টা করো। A B বলে দিয়েছে, A বাবা জীবন বলে দিয়েছে, B বাবা জীবন বলে দিয়েছে, তারপরেরটা কি বলেছে? B বলেছে এবং C বলেছে। তাহলে এটা সমান সমান কি হবে? সর্বপ্রথমে সেটা কপি করি, 3:4, 3:4। তারপরে এখানে দেখার চেষ্টা করো যে হোয়াট ইজ B is to C, B is to C হচ্ছে তোমার B এর জায়গায় লিখবো নিশ্চয়ই 5:7। এই টেকনিকে করলে একটু সহজভাবে হয়ে যায়। তুমি এক্স ওয়াই ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যদি সময় থাকে, পরীক্ষা মানে পরীক্ষার এক্সামিনার তোমাকে যদি অনেকটা সময় দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই, তুমি করতে পারো। কিন্তু এখানে বেসিক্যালি আমাদের যেটা চেয়েছে এ আর সি, কি চেয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো। এ আর সি এর রিলেশন চেয়েছে, এ আর সি এর রিলেশন সমঝ মে আ গিয়া? তাহলে বি মালটাকে এলিমিনেট করতে হবে, রাস্তা থেকে সরাতে হবে। ঠিক আছে, তাহলে কি করব দেখো, এখানে যদি দেখার চেষ্টা করো a is to b is to c নিয়ে আসার চেষ্টা করব। যখন a is to b is to c এর রেশিওটা আমরা পেয়ে যাব এখান থেকে, তখনই আমরা বলে দিতে পারবো a আর c এর রেশিওটা কি। তাহলে এখানে যদি করতে হয় আমাকে কি করতে হবে? আমাকে বেসিক্যালি b এবং b, এটাও b এটাও b, এই দুটোকে তাহলে সমান করতে হবে। ভালো করে আরো একবার বলছি, এখানেও b আছে এখানেও b আছে। দেখো এটা হলো b এর ভ্যালু, এটা হলো b এর ভ্যালু, এই দুটো মালকে সমান করতে হবে আমাকে। সমান করার জন্য কি করতে হবে? একে অপরকে মাল্টিপ্লাই করে দিতে হবে। কি মাল্টিপ্লাই করব সেটাই এখন আসল চ্যালেঞ্জ। ব্যাপারটা হচ্ছে তুমি যদি ভালো করে দেখো, এই বি এর নিচে কি আছে? 5 আছে। 5 দিয়ে আমি এই পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই করে দিলাম, 5 দিয়ে এই পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই করে দিলাম, 5:3, 5:4, ব্যাপারটা বুঝলে না? আর নিচে কি মাল্টিপ্লাই করবো? দেখো 5 এর উপরে কি আছে? 4, বেসিক্যালি সেই 4 দিয়ে এই পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই করলাম আমি। ঠিক আছে, এই পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই করলাম। তাহলে তুমি আমাকে বলো এবার কি হতে চলেছে। এবার বেসিক্যালি তুমি যদি দেখার চেষ্টা করো, এটা দেখো 4×5 20, এটাও দেখো 4×5 20, তারপরে আর যাই হোক না কেন এখানে 20 আসবে। ঠিক আছে, সামনে পিছনে কি আসবে এখন আর আমি ভাবতে পারছি না। এবার এখানে দেখো 3×5 15, 3×5 হচ্ছে তোমার 15, আর পরের মালটা কি হবে? 4×7 28। সিম্পল সহজ সাধারণ ভাবে তুলে ধরলাম ব্যাপারটাকে, খুবই সহজ একটা অঙ্ক, যে কেউ করতে পারে। যদি আমার লেখাগুলো একটু কাঁকড়া ঠ্যাং হয়ে যাচ্ছে, সেটা একটু সহ্য করে নিও, কি আর বলবো, আর আমার একটু সময় লাগবে, ব্যাপারটা বুঝলে না? আমার একটু সময় লাগবে এই কাঁকড়ার ঠ্যাংগুলো একটু ঠিক করতে। চলো দেখো, তাহলে আমাদের কি দরকার? কি দরকার আমাদের? এ দরকার আর সি দরকার। এখানে চেয়েছে, ঠিক আছে, বলে গেছিলে এ আর সি দরকার, তাহলে এটাকে তুলবো আর এখানে সিটাকে তুলবো। তাহলে তুলে যদি দেখার চেষ্টা করো 15:28, 15:28। ঠিক আছে, এতক্ষণে হয়তো কেউ কেউ করে অঙ্কটা পুরো করে ঘুম থেকে উঠে গেলে পুরোপুরি। ঠিক আছে, আর কিছু বলবো না। 3 নাম্বার 4 নাম্বারটা আমি একটু দেখার জন্য তোমাকে রিকোয়েস্ট করব, আর একটু পার্টিসিপেট করতে বলবো, ডেফিনেটলি একটু পার্টিসিপেট করতে বলবো। যে অঙ্কগুলো নিজে থেকে করার চেষ্টা করো, তাহলে একটু বেশি ভালো লাগবে, একটু বেশি পছন্দ হবে, ইচ্ছে করবে করতে। ঠিক আছে না, পছন্দের জিনিসগুলো করতে ইচ্ছে করে। ঠিক আছে, কেউ যদি বেনিফিট আমাকে নাও দেয়,
তবুও পছন্দের জিনিসগুলো করতে কিন্তু খুবই বেশি ভালো লাগে, অপছন্দের জিনিসগুলো করতে একটু কষ্টই হয়, যাই বলো না কেন। 3 নম্বর অঙ্কটা আমি তোমার সামনে তুলে ধরেছি, তুমি এতক্ষণ ধরে পড়ে নিয়েছো আশা করি, ঠিক আছে না? রিল দেখতে চলে যাওনি। এ ইস টু বি হচ্ছে তোমার 2:3, বি ইস টু সি হচ্ছে তোমার 3:4, আর সি ইস টু ডি হচ্ছে 2:5। তাহলে এ আর ডি কত? এর আগে যেটা ছিল সেটারই অ্যাডভান্স ভার্সন বলতে পারো। এর আগে যে অঙ্কটা ছিল সেটারই অ্যাডভান্স ভার্সন তুমি এইটাকে বলতেই পারো, একদম খারাপ হয় না। এ ইস টু বি, তারপরে নেওয়া হয়েছে বি ইস টু সি, তারপরে নেওয়া হয়েছে সি ইস টু ডি। ঠিক আছে, দেখো এটা দেখার চেষ্টা করো, এর থেকে বেশি কিছু আমি বলতে পারি না তোমাকে। এ ইস টু বি কি আছে, একদম তুলে নেবে, চ্যাংদোলা করবে এখান থেকে 2:3। তারপরে দেখো বি ইস টু সি কি আছে, সেটা হলো তোমার, দেখো এ এর লাইন হলো এটা, বি এর লাইন হলো এটা, সি এর লাইনটা পরপর হবে, মানে সেভাবে করে সাজাবে, কিন্তু সঠিকভাবে না সাজালে আবার গন্ডগোল হবে। ঠিক আছে, নিজেই বুঝতে পারবে না তখন, ওই আইডিয়াতে হচ্ছে তোমার করতে হবে, বুঝলে না? আমার মনে হচ্ছে এইটাই হবে, ওটা বুঝলে না, কেন যেন ফিলিং আসছে ভেতর থেকে। সি ইস টু ডি তুলবে এখান থেকে, এটা হলো তোমার সি এর কলাম, এই যে এটা হলো তোমার সি এর কলাম, বেসিক্যালি আমি এখানে লিখে দিই, ছোট্ট করে লিখে দিচ্ছি, ধরো এ এর কলাম, বি এর কলাম, সি এর কলাম এবং ডি এর কলাম। ঠিক আছে, তো সি এর কলামের নিচে কি লিখবো, এই যে এই মালটাকে লিখবো 2:, কি আছে 5 আছে, 2:5 আছে। চল ঠিক আছে, समझ में आ गया এত দূর অবধি? একদম চকচকে। একবারে কি করা যাবে এটা? একটু চাপ আছে মনে হচ্ছে একবারে করতে গেলে। কি মেসেজ করছে না কি বুঝতে পারছি না, বারবার শুধু টুং টুং করে আওয়াজ হচ্ছে। তো এ ইস টু বি ইস টু সি, আচ্ছা তা তুমি এক কাজ করো, সহজভাবে আরো একটু দেখাচ্ছি, একটু কাজ করো, এটা একটু কঠিন হয়ে যাবে, মানে যারা প্রথমবার করছো তাদের জন্য। প্রথমে কি বললাম, দুটো রেশিও থেকে তুমি কি করো, এ ইস টু বি ইস টু সি এর রেশিওটা বের করে নাও। এটা হলো এ, এটা হলো বি, এইটা হলো সি। এ ইস টু বি ইস টু সি এর রেশিওটা বের করে নাও। তুমি এখানে দেখো বি আর বি দুটোই সমান সমান, তার মানে কোনো কিছু মাল্টিপ্লাই করার দরকার নেই, তার মানে যা আছে সেটাই বসিয়ে দেবো। এ এর জায়গায় 2 আছে, বি এর জায়গায় 3 আছে এবং সি এর জায়গায় 4 আছে। খুব সুন্দর, দারুণ লাগলো, মজা আয়া। और ये जो मजा है हिंदुस्तान के हर एक आदमी को मैं देना चाहता हूँ। তো এই হলো ব্যাপার। তারপরে এখানে চলে আসো পরপর ফটাফট, এ বি সি সমান সমান কত পাওয়া গেল, 2:3:4, 2:3:4। समझ में आ गया চকচকে। এবার আমরা নেব শেষের রেশিওটা, সি ইজ টু ডি, সি ইজ টু ডি, তার মানে নিলাম এখান থেকে সি ইজ টু ডি। এইটা সমান সমান কি হবে, এইটা হলো এ এর কলাম, বি এর কলাম, সি এর কলাম, ডি এর কলামটা পরে হবে, বুঝতেই পারছো। তার মানে তুলবো এখান থেকে 2:5, শুধুমাত্র সি এর জায়গায় 2 আর তারপরে হচ্ছে 5, কার দো इसको भी खत्म कर दो। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এইটা আসছে তোমার কাছে, তোমার মানে কি পাবে বেসিক্যালি। তো তোমাকে এখানে দেখতে হবে এটা সি এর কলাম, তার মানে সি এর ভ্যালু হলো এটা, সি এর ভ্যালু হলো এটা, তাহলে দুটোকে সমান করতে হবে, উপরটা 4 নিচেরটা 2। তার মানে চোখ বন্ধ করে কি করব আমি, চোখ বন্ধ করে এই যে তোমার কলামটা, সরি রোটা দেখতে পাচ্ছ সি ইস টু ডি এর, এই পুরো মালটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো 2 দিয়ে, 2 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, আমি এটা বোঝার জন্য লিখলাম এরকম করে, তো বুঝে নিও আর কি, কিছু করার নেই। তো 2 যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি এখানে পেয়ে যাবে 4, তাহলে 4 আর 4 সমান হয়ে গেল, এটা 10 হয়ে যাবে বেসিক্যালি। তো উপর থেকে এখানে 2 চলে আসবে, তারপরে হচ্ছে এখানে 3 চলে আসলো, তারপরে হচ্ছে 4, এখানেও 4, এখানেও 4, আবার এখানে যদি দেখার চেষ্টা করো তাহলে 5×2=10। এটাই হলো তোমার রেশিও। তোমার কি চাই তুমি সেটা এইবার দেখে নাও। এ চাই তোমার ডি চাই, তাহলে এ আর ডি কোথায়, এ আর ডি কত আছে, 2:10, 2:10। তাহলে 2:10 যদি দেখো, এডি কত আসলো, 2:10, তার মানে এটা সমান সমান হবে 1:5। समझ में आया क्या तुमको? ঠিক আছে, আর বেশি সময় নষ্ট করবো না, আশা করি আমার থেকে অনেক অনেক আগে তুমি কর লিয়া। তো এই মালটা দেখো এবার, 4 নাম্বারটা কি বলা হচ্ছে, এ ইস টু বি বলা হচ্ছে, বি ইস টু সি, আর এখানে চেয়েছে এ বি সি। এটা তো তুমি নিজেই করে নেবে, চোখ দিয়ে করে নেবে পুরো মালটা। দেখো চোখ দিয়ে কি করে করতে হয় আমি তোমাকে তাহলে এবার দেখাচ্ছি। দেখো এখানে চোখ দিয়ে যদি দেখো আর কি, মানে সরি চোখ দিয়ে তুমি যদি করো কি করে করবে, বেসিক্যালি তোমাকে দেখতে হবে এই যে বিটা দেখতে পাচ্ছ এখানে 4 দেওয়া আছে, এখানে বিটা কত দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে। তাহলে এই যে 4 বাবা জীবন দেখতে পাচ্ছ, 6 বাবা জীবন দুটোকে একসাথে মানে সমান করে দেবে বেসিক্যালি।
দুই দিকে যেন সমান সমান থাকে, ঠিক আছে, দুই দিকে যেন সমান সমান থাকে, দ্যাট ইজ ইয়োর প্ল্যান। তার মানে এটাকে আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 3 4 কত হয় 12, এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে বলো, 12, মানে 6 2 12, ঠিক আছে। তাহলে ওভারঅল আমাদের এবিসি যদি দেখার চেষ্টা করো তাহলে সেটা আসবে, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে 9 আসলো, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এটা 12 চলে আসলো, 3 4 12, এখান থেকে দেখো 12 12 লেখার কোনো প্রয়োজন নেই, ইস টু, তারপরে পরেরটা বলো 7 2 14, সিম্পল সহজ সাধারণ, যে কেউ করে নেবে। समझ में आ गया? কি বলো? চোখে চোখে এটা হলো নিয়ম, ঠিক আছে, মনে মনে। আচ্ছা, আমি না বারবার শুধু চ্যাট গুলো দেখতে আসছি, এখানে যে চ্যাটে কেউ কিছু বলছে নাকি, তো সেই কারণে একটু ডিসরাপ্ট হচ্ছে আর কি। তো সমাজলে না, এটা চোখে চোখে করলাম আমরা, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো চোখে চোখে কি করে করতে হয়। তো চারখানে যদি দেওয়া থাকে এরকম এ বি সি ডি, হ্যাঁ সবগুলোকে বের করতে হচ্ছে, তখন তোমরা চোখে চোখে এবিসি বের করে নিলে, এবিসিটা লিখে নিলে, তারপরে সি আর ডিটাকে লিখে নিলে, দেন মাল্টিপ্লাই করে অ্যাডজাস্ট করে দিলে আর কি, ব্যাস দ্যাটস ইট, ঠিক আছে না। চলো পরেরটা দেখো দেখি, পরেরটা বেশ এক্স এবং ওয়াই এর রেশিওটা বেসিক্যালি এখানে চেয়েছে, ঠিক আছে, এক্স এবং ওয়াই এর রেশিওটা চেয়েছে। দেখো তোমরা কোনো রকমের প্রশ্ন করছো না, সুতরাং আমি ধরে নিয়েছি, আমি মেনে নিলাম তোমাদের কোনো রকমের প্রবলেম নেই, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই, এটা আমি মেনে নিলাম, মানে ধরে নিয়েছি আর কি, যাই হোক। চলো ভাই শুরু করতে হ্যাঁ ইসকো। দেখো এই সমস্ত অঙ্ক করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ম আছে, আলাদা আলাদা আমরা প্রসেস পদ্ধতির মাধ্যমে এগুলো এগোতে পারি, আলাদাভাবে করতে পারি, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা করবে, ঠিক আছে। কারণ গ্রুপ সিডি তো অতটা চাপের কিছু ব্যাপার নেই যে কোন নিয়ম একদম পারফেক্ট সেটা নিয়মেই করতে হবে তোমাকে, তেমন বিশেষ কিছু ব্যাপার নেই। যেমন এই অঙ্কটা দুটো ভাগে, দুই ভাবে বেসিক্যালি করা যায়, নর্মালি যেভাবে আমরা ছোটবেলা থেকে করে আসছি সেভাবে করলেই এই অঙ্কটা মনে হয় সব থেকে বেশি ছোট হয়। তো তুমি একটু দেখার চেষ্টা করো কি করে করছি। তো এখানে রেশিওটাকে খুব সুন্দর করে লিখে নিতে হবে। প্রথম কথা হচ্ছে 2x, কটা বাজে বলো তো, 4টা বাজে গেছে, 2x প্লাস 3y ডিভাইডেড বাই 2x माइनस 3y, এইটা সমান সমান কি হবে বলো বন্ধু, 5:2। तुम बोलेगा ये तो बाएं हाथ का खेल है, इसको मल्टीप्लाई करूंगा और x और y निकाल लूंगा। তো ব্যাপারটা হচ্ছে 4x, আচ্ছা আমি নিজেই ঢাকিয়ে দিচ্ছি, সো 4x, দিস ইজ এ পার্ট অফ লাইক কি বলতো আমাদের ওই যে ডেমো হবে আর কি, কোথায় ডেমো হবে, ডেমনস্ট্রেশন দেখাতে হবে না, तुमको आता है कि नहीं आता है। 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 5 2 10 x আর মাইনাস হচ্ছে 3 5 15 y, সুন্দর করে। তারপরে তুমি আমাকে বলবে এখানে 4x 10x, 4xটাকে এইদিকে নিয়ে চলে আসি, কত পাবো কত পাবো, 6x পাবো, সমান সমান এই মালটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে y মালটাকে এইদিকে নিয়ে চলে আসবো, মানে x গুলো একদিকে y গুলো আরেক দিকে, দ্যাট ইজ মাই প্ল্যান। তাহলে এদিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে 21y। তাহলে এখান থেকে যদি দেখার চেষ্টা করো x আর y কি হবে, তাহলে x আর y হবে আর অন্য কিছু নয়, xটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 21/6, তাহলে কত হচ্ছে বলো, 3 দিয়ে একটু কাটাকাটি করার চেষ্টা করি, 3 7 21 আর 3 2 6, 7:2 আছে কি উত্তর, আছে আছে, এই তো 7:2। একটা হলো এটা একটা পদ্ধতি তুমি যেটা ছোটবেলা থেকে করে আসো বা করো, আরেকটা পদ্ধতি আছে যেটা আমি তোমাকে একটুখানি বলি, বুঝলে না, না বললে কেমন কেমন লাগছে আমাকে, এই রে উড়ে গেল, দাঁড়াও 1 সেকেন্ড, আচ্ছা এই দিকে বলে দিচ্ছি, ছোট্ট করে বলছি, ছোট্ট করে বলছি। দেখো ব্যাপারটা হচ্ছে এটা যেটা দেওয়া আছে 2x প্লাস 3y, মানে চোখে চোখে করার পদ্ধতি আর কি, এটা 2x 2y ইকুয়ালস টু হচ্ছে তোমার, ও আচ্ছা আচ্ছা কম্পেন্ডো ডিভিডেন্ডো তো তোমার করা হয়নি, সরি সরি সরি, এটা হবে না হবে না, এটা এটা ভাবছি আমি নেক্সট দিনই করব। কম্পেন্ডো ডিভিডেন্ডো যে জায়গাগুলো আছে, এই এই যে জায়গাটা কম্পেন্ডো ডিভিডেন্ডো, এটা দিয়ে অ্যাকচুয়ালি খুব সহজভাবে হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। চল ঠিক আছে আমরা এটা পরের দিনই করব, এখনকার জন্য এই যেভাবে করলাম সেভাবেই রেখে দিই, করে আরো অসংখ্য অঙ্ক প্র্যাকটিস করব, ঠিক আছে, তুমি জাস্ট টিকে থাকো ব্যাস, তাহলেই হবে। চল দেখো এখানে বলা হচ্ছে যদি 0.5:x ইকুয়ালস টু হচ্ছে 5:6 হয়, তাহলে x এর ভ্যালুটা কত হবে, কত হবে বন্ধু করো, আমি করেই দেখাচ্ছি, চলো একদম অপেক্ষা না করে তোমার, ঠিক আছে, তুমি তো চোখে চোখে করবে বলে ভেবে নিয়েছো, চোখ দিয়ে পুরো। দেখো
মাল্টিপ্লাই করো 5x সমান সমান 0.5 ইন্টু 6, 0.5 মানে আর অন্য কিছু নয় 1/2 আকারে লিখতে পারি। ঠিক আছে তো, বিশ্বাস হয়েছে নিশ্চয়ই নিজের চোখে। তাহলে সমান সমান কত পাচ্ছি 5x সমান সমান পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে কাটাকাটি করে 3। তাহলে x সমান সমান হচ্ছে 3/5 নিশ্চয়ই, কি বলো 3/5। समझ में आ गया? কিচ্ছু নেই, একদম জলের মতো জিনিসপত্র করছি আজকে। কেন যে প্রথম ক্লাস, আমি পরেরটাই চলে গেলাম, একদম অপেক্ষা করলাম না। দেখো এক্স আর ওয়াই বলে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কি হবে সেটা তোমাকে বের করতে বলেছে। এটা কম্পাউন্ডার ডিভিডেন্ডের কোশ্চেন যদিও, তবে এটা এমনিতেও করা যায়, ঠিক আছে, দেখেই করা যায়। বেসিক্যালি তোমাকে এখানে করতে হবে আর অন্য কিছু নয়, এক্স আর ওয়াই তোমার কাছে সাপ্লাই দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই তুমি বের করে নিতে পারো আর এক্স মাইনাস ওয়াই বের করে নিতে পারো, সিম্পল ব্যাপার। এক্স কত আছে দেওয়া 3 আর এখানে কত 2, তাহলে এক্স প্লাস ওয়াই করো দেখি। এক্স প্লাস ওয়াই বেসিক্যালি হয় তোমার 5, 3 প্লাস 2 হলো 5 ডিভাইডেড বাই, বা ইস টু আকারে লেখা আছে তো ইস টু আকারে লিখো, 3 মাইনাস 2, এই যে দেখো x মাইনাস ওয়াই, তার মানে কি 3 মাইনাস 2 এটা 1। समझ में आ गया ব্যাপারটা? চকচকে পুরো। এছাড়া তোমার মনে হয়তো এই প্রশ্নটা আসতে পারে, যারা প্রথমবার কম্পিটিটিভ একটু পড়ার চেষ্টা করছো, প্রথমবার কম্পিটিটিভের ফিল্ডে এসছো, যে এগুলোকে এইরকম করে কেন করছে, এখানে তো 3x নেওয়া উচিত, এখানে তো 2x নেওয়া উচিত, তারপরে তো হচ্ছে ফার্দার অ্যাপ্রোচ করা উচিত, যদি এখানে এক্স ওয়াই আছে। তো সেটাও আমি তোমাকে করে দেখাচ্ছি, দুটোই ওই একই জিনিস, কেটে যাবে যেটা তুমি নেবে, যেটা তুমি নিতে চাইছো। বেসিক্যালি তুমি নিতে চাইছো 3a এবং 2a, তাহলে এখানে তুমি যদি দেখার চেষ্টা করো এক্স প্লাস ওয়াই কি হবে রে বন্ধু, ডিভাইডেড বাই হচ্ছে, চল ডিভাইডেড বাই হিসেবেই লিখি, কারণ ইস টুকে আবার ডিভাইডেড বাই হিসেবেও লেখা যায়, সেটা তুমি খুব ভালো করে জানো। তো এখানে দেখো, এখানে দেখো যে এক্স প্লাস ওয়াই মানে আর অন্য কিছু নয়, সেটা হলো তোমার 5a, এই যে দেখো 3a প্লাস 2a, আর নিচে হচ্ছে তোমার শুধুমাত্র এ, এ এবং এ সুন্দর করে কাটাকাটি করলাম, কি পড়ে আছে 5/1, কোনো কিছু নেই মানে 1, তার মানে এক্স এইটা রেশিও হচ্ছে নাথিং বাট 5:1, ঠিক আছে, এটা মনে হতে পারে। তো তবে ওই যে একটু মনে মনে করে নেবে, তাহলেই কাজটা অনেকটাই বেশি সহজ হয়ে যায়, কম্পিটিটিভ এক্সাম বলে, দ্যাট ইজ ওয়াই। এই মালটা দেখো দেখি, এটা কি আছে, এটাকে চতুর্থ সমানুপাতিক বেসিক্যালি বলা হয়। এরপরেই হচ্ছে করব আমরা আরো অঙ্ক। তো 8 নম্বর অঙ্কটা, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, কি করতে হবে, জাস্ট একটু মাল্টিপ্লিকেশন করতে হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এই জিজ্ঞাসা চিহ্নে কি আসবে না আসবে সেটা আমাকে বলতে হবে। তো প্রথম কথা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন তোমার পছন্দ হচ্ছে না, তুমি এটাকে এক্স নামকরণ করে দাও। তাহলে এখানে যদি দেখার চেষ্টা করো 5/2 ডিভাইডেড বাই 2/3, ঠিক আছে, আমি লিখে দেখাচ্ছি, বেসিক্যালি লিখার কোনো প্রয়োজন নেই, তবে লিখে দেখাচ্ছি চলো। এইটা এবার এটাই কি বলেছো তুমি, এক্স বলেছো, ঠিক আছে। এবার এক কাজ করো, যে মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করে দাও, এটার সাথে এটা, এটার সাথে এটা, ক্রস মাল্টিপ্লাই করে দিলে তুমি পেয়ে যাবে 5/2x, আর এটা সমান সমান হচ্ছে কি 2/3 ইন্টু 3/4, তাই তো। তাহলে এখান থেকে সুন্দর করে 5/2x আছে, যেমন আছে তেমনটাই থাক, তারপরে 3 আর 3 কেটে যাক, আর এখানে 2 আর 4 আছে, এটা আবার কাটবে, নিচে 2 আসবে, যাই হোক আমি বেশি নোংরা করলাম না জায়গাটা, 2 আর 2 এখানে আবার কেটে যাচ্ছে সুন্দর করে। তাহলে এখানে x সমান সমান আর যাই হোক না কেন তুমি পেয়ে যাচ্ছ 1/5, ঠিক আছে, 1/5, ঠিক আছে। একদম সময় নষ্ট করবো না, আমি পরের অঙ্কে চলে যাব। তোমার যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ না, কারণ বেসিক ব্যাপার এগুলো, নর্মাল অ্যালজেব্রা এগুলো আমরা সবাই পারবো, ঠিক আছে, সায়েন্স আর্টস কোনো নেই, বিভেদ নেই। দেখো বন্ধু 9 নম্বর কোশ্চেনটা দেখলে একটু মনে হবে যে না, আজকে কিছু একটা পড়লাম, চতুর্থ সমানুপাত সম্পর্কে কিছু একটা পড়েছি। যদি থিওরিটা আবার পেছনের দিকে নিয়ে যাই তাহলে তুমি বুঝতে পারবে চতুর্থ সমানুপাতটা অ্যাকচুয়ালি কি। আমি এখানেই বলে দিচ্ছি, আর পেছনে যাচ্ছি না। ধরো a/b = c/d আছে, এখানে d যে বাবা জীবন ছিল সেই d বাবা জীবনকে বলা হচ্ছিল চতুর্থ সমানুপাতিক। এখানে সেটাই চেয়েছে, এর চতুর্থ সমানুপাতিক কত হবে, বলছে এটার সাথে এটা এবং এটা এর চতুর্থ সমানুপাতিক, ওটা বললে না, বলছে 16:24 ইকুয়ালস টু, এখানে 48 আছে, ইস টু এই যে ডিটা কত, চতুর্থ সমানুপাতিকটা কত সেটা বেসিক্যালি বের করতে বলেছে তোমাকে এইখানে, ঠিক আছে। তো আমাকে যদি বলো যে কি করে করব, তাহলে
আমি সরাসরি ডি সমান সমান বলে দেবো যে এই দুটোকে মাল্টিপ্লাই করব, এই দুটোকে মাল্টিপ্লাই করবো 24 ইন্টু 48 আর ডিভাইডেড বাই 16 করে দেবো, এটাই আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে না? আর একটু ক্যালকুলেশন করলে এটাই আসবে ঘুরে ফিরে। তাহলে আমি 4 দিয়ে কাটাকাটি করে নিতে পারি, 4 হ্যাঁ 4 12 48 আর 4 6 24, তার মানে 72, কিধার 72 চকচকে পুরো, কি বলো? 10 নম্বরটা দেখো, চতুর্থ সমানুপাতিকের জায়গাটা আমি বলে দিলাম। এবার তোমার সামনে চলে এসছে মিন প্রপোর্শনাল, বলে দাও বাংলা ভাষায় মধ্য সমানুপাতিক। এই যে মধ্যক সমানুপাত বলছে এটাকে, ঠিক আছে না? মানে কোশ্চেনের মধ্যে একই ব্যাপার দুটোই। হোয়াট ইজ দ্য মধ্য সমানুপাত বা সমানুপাতিক, সেই ব্যাপারটা তুমি একটুখানি দেখো। দুটো সংখ্যা দেওয়া আছে 8 এবং 18, কি দেওয়া আছে 8 এবং 18। তাহলে মধ্য সমানুপাতিক ব্যাপারটা কি বলেছিল, মনে টনে আছে কি? আমি একটু মনে করিয়ে দিই। A:B:C, বা ধরো এরকম তিনখানা সংখ্যা তোমাকে দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তারা বলছে এদের মধ্যে বলো তো হোয়াট ইজ দ্য মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক ইজ বি। আর এরা কি ঠিক কিভাবে কাজ করে, বি কে কখন মধ্য সমানুপাতিক বলা হবে, যখন A:B ইকুয়ালস টু হচ্ছে B:C আকারে আমরা এটাকে লিখতে পারবো। এই বি বাবা জীবনকে বলা হচ্ছে মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক নির্ণয় করো, পারবে কি পারবে না বলো? এটা বেসিক্যালি এরকম করতে হয় যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হয়ে যায়, এটাকে যদি কনভার্ট করি। তাহলে সরাসরি তুমি বলে দাও যে বি স্কোয়ার, এটা দেখো এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার কাছে এ, এটা কি দেওয়া আছে, এটা তোমার কাছে সি দেওয়া আছে, এদের মাঝখানকার মধ্য সমানুপাতিকটা বের করতে বলেছে। তুমি বি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি অ্যাপ্লাই করো, তাহলে এসি কি আছে এখানে 8, দেখা যাচ্ছে কি 8, আর এখানে হচ্ছে 18, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য বি, তুমি একটু দেখো হোয়াট ইজ দ্য বি। তো বি বেসিক্যালি আর অন্য কিছু নয়, বা বি স্কোয়ারই, না বি স্কোয়ার রেখে লাভ নেই, তুমি সরাসরি চলো ঠিক আছে বি স্কোয়ারই রাখছি। এবার এই মালটাকে আমি ভেঙে নিচ্ছি। প্রথম কথা বলছে যে এই যে 8 দেখতে পাচ্ছ, এটাকে আমি নিলাম 4 ইন্টু 2, আর 4 ইন্টু 2 মানে 8, আর এটাকে নিচ্ছি আমি 2 ইন্টু 9 আকারে, 2 ইন্টু 9 আকারে নিচ্ছি। এবার তুমি এক কাজ করো, হোয়াট ইজ বি, তোমাকে যদি বলা হয় তাহলে তুমি রুট ওভার চাপিয়ে দেবে। রুট ওভার যদি চাপিয়ে দাও তাহলে এখানেও 4, আর এখানে এই দুটোকে মিলে 4, তার মানে 4 আসবে, আর ইন্টু এখানে তুমি যদি 9 দেখো, 9কে বের করার জন্য তোমার 3 আসবে, মানে রুটের মধ্যে যদি থাকে। তো 3 4 12, ঠিক আছে? এইভাবে মধ্য সমানুপাতিক জায়গাটাও আমি প্র্যাকটিস করে দিলাম একটুখানি তোমাকে। আর চতুর্থ সমানুপাতিক তো তুমি এক্সপার্ট হয়ে গেছো অলরেডি। তো এক্সপার্ট যেহেতু হয়ে গেছো সেই কারণে চতুর্থ সমানুপাতিকের অঙ্কটা করবে। আর এইটা একটু মানে অঙ্কের টিচার তো, অঙ্কের টিচার হওয়ার চেষ্টা করছি, হোমওয়ার্ক তো দিতেই হবে, কি বলো? হোমওয়ার্ক তো দিতেই হবে। তো দ্যাট ইজ দ্য কেস। এই দুটো একটু তাহলে বাড়ি নিয়ে যাও, একটু চেষ্টা করো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কোনটা উত্তর হবে। চতুর্থ সমানুপাতিক যেমন হবে সেটার চতুর্থ সমানুপাতিক হওয়ার মানে কন্ডিশনটা কি, আমরা এই মাঝখানের দুটোকে, এখানে কিছু নেই মানে এই যে এক্সটা এখানে থাকবে, এই দুটোকে মাল্টিপ্লাই করব 8 ইন্টু 9, আর ডিভাইড করে দেবো হচ্ছে 2 দিয়ে, তাহলেই তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে। তার মানে হ্যাঁ গন্ডগোল, এ তো গন্ডগোল হ্যাঁ রে বাবা। তার মানে অপশনগুলো মনে হয় ভুলভাল দেওয়া আছে, বুঝলে না? 4 6, না না আছে আছে আছে, সরি, এটা 4 4 9 36, ঠিক আছে? এর পরেরটা যদি দেখার চেষ্টা করো তাহলে এটার উত্তর মনে হয় 3 আসবে, এটার উত্তর মনে হয় 3 আসবে, ঠিক আছে? করে দেবো কি, কি বলো? করে দেবো, এটাই লাস্ট, আজকে আর টানবো না বেশি, আজকে আর টানবো না, প্রথম দিন তো। কিন্তু কতক্ষণ হলো ক্লাসটা আমি দেখতে পাচ্ছি না যে। বা তোমার যদি কোনো রকমের কোয়েরিজ কোয়েশ্চেন এসব থাকে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? বলো 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 ফটাফট বলো, চ্যাট বক্সে বলো, বা আমি করবো না করে দেবো সেটা বলো আমাকে। कर दिन किसी को समझ में नहीं आ रहा है। দেখো, না না বোঝারই বিষয়, কারণ এখানে শুধুমাত্র সমানুপাত ব্যাপারটা বলা আছে, শুধু সমানুপাত বলা আছে আর কিচ্ছু বলা নেই, শুধু সমানুপাত বলা আছে আর কিচ্ছু বলা নেই। তার মানে আবার এখানে দেখো তিনটা নাম্বার, একখানা নাম্বার, দুটো নাম্বার এবং তিনটে নাম্বার, অনলি তিনখানা নাম্বার দেওয়া আছে, আর এখানে বলা আছে তারা নাকি সমানুপাতে আছে। সমানুপাত যদি তিনখানা নাম্বার দেওয়া থাকে তাহলে তুমি ধরে নেবে এখানে তারা
বেসিক্যালি ওই ক্রমিক সমানুপাতিক যে ব্যাপারটা বললাম না, আরো দেখাচ্ছি, সেটাতে আছে। কি ধারায় মধ্য এখানে আছে, হ্যাঁ এই জি জি জি, এটা 3 বা ততোধিক রাশি যদি এভাবে থাকে তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় আর দ্বিতীয় ইস্টু তৃতীয়, মানে কোনো কিছু যদি বলা না হবে তাহলে তাহলে এই কন্ডিশনটা আছে, মানে এ ইস্টু বি, বি ইস্টু সি, এইভাবে তোমাকে লিখে নিতে হবে। ঠিক আছে, এইভাবে লিখে নিতে হবে। তাহলে এটা হলো একটা, এটা হলো বি, আর এটা হলো তোমার কাছে সি। এবিসি তুমি পেয়ে গেছো। এবার তোমাকে কি করতে হবে, তুমি তোমাকে যদি লিখেই দেখাই তাহলে সেটা হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে তোমার 5x মাইনাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে 5x মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে তোমার 11x প্লাস থ্রি। ঠিক আছে, এটাকে যদি সিম্পলভাবে মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই করো, এই দুটো মাল্টিপ্লাই, এই দুটো মাল্টিপ্লাই, প্রথমে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 5x মাইনাস থ্রি তার স্কোয়ার পেয়ে যাবে সুন্দর করে, বা ক্রস মাল্টিপ্লিকেশন একবারে করে দিতে পারো। আর এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়ান ইন্টু 11x প্লাস থ্রি, 11x প্লাস থ্রি তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে একদম চকচকে তোমার কাছে। কি বলো, 3 × 5 = 15, 15 × 2 = 30 প্লাস 9, এইটা সমান সমান হচ্ছে কি 11x স্কোয়ার, कितना x मिलेगा 11, আর এদিকে হচ্ছে 14 হচ্ছে টোটাল, প্লাস 3, এইটুকুটা বসাতে পেরেছি। এইবার x স্কোয়ারকে একদিকে, মানে এক জায়গায়, x কে এক জায়গায় আর কনস্ট্যান্টকে এক জায়গায় নিয়ে আসো। তো প্রথম কথা হচ্ছে যে 25, এখানে 11x আছে, এই রে ঠিকঠাক করলাম তো, 11x, ঠিক আছে চলো দেখি কি হয়। এটা কত পাবো, 25 আর 11, তার মানে 14 পাচ্ছি, 14x স্কোয়ার পাচ্ছি। এইটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে 44x পাবো, আর 3 এখানে তাহলে প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0 করো। এবার এটা হলো তোমার দ্বিঘাত সমীকরণ বলা হয়, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণটাকে একটু সলভ করতে হবে। তুমি যদি দেখো দ্বিঘাত সমীকরণের সলিউশনটা আমাকে উপরেই করতে হবে, কিছু করার নেই, জায়গা নেই বলে। তাহলে দেখি 14 আর 6 আছে, কত আছে 14 এবং 6, ঠিক আছে, এটাকে আমাকে ভাঙাতে হবে। এছাড়া ফর্মুলাও তুমি ফেলতে পারো, তবে ভাঙালে একটু বেশি সুবিধা হয়। তাহলে 7 × 2 আর 6কে আমি 3 × 2 আকারে লিখতে পারি। তার মানে 14 28 প্লাস 3 না, সাথে 21 আর 2 মানে 42, 42 প্লাস 2। তাহলে এখানে 14x স্কোয়ার প্লাস, না প্লাস না মাইনাস, মাইনাস হচ্ছে তোমার 42, ভুল করছি, মাইনাস হচ্ছে 42x মাইনাস 2x, আর এখানে দেখা যাচ্ছে আশা করি প্লাস 6 সমান সমান হচ্ছে 0। এবার তুমি যদি দেখার চেষ্টা করো, এখানে 14xটা কমন নিয়ে নিচ্ছি সুন্দর করে, তাহলে x মাইনাস কি পড়ে থাকবে 3 × 14 = 42 হয়, মাইনাস 2টাকে কমন নিয়ে নিচ্ছি x মাইনাস 3, এইটা সমান সমান কত 0। তাহলে এখান থেকে বলো 14x মাইনাস 2 আর কত পাচ্ছি x মাইনাস 3, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে বলবে যে 14x মাইনাস 2 এটা সমান সমান 0 একটা, আরেকটা হলো x মাইনাস 3 সমান সমান হচ্ছে 0। তাহলে তুমি এখানে বলো হোয়াট ইজ x, জোরসে বলো। তো এখানে x এর ভ্যালু বেসিক্যালি দুটো আসবে, দেখা যাচ্ছে তো, x এর ভ্যালু দুটো আসবে ডেফিনেটলি, বুঝতেই পারছো, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট হয়ে গেল। আর এখানে x এর যে পাওয়ার আছে সেটা 2 আছে, যেহেতু x এর পাওয়ার 2 আছে দ্যাট ইজ হয় দুটো x এর মান বেরোতেই হবে, কোনো উপায় নেই। তো এখানে হোয়াট ইজ দ্য x এর ভ্যালু, যেটা ঠিক হবে সেটাই, এখানে কোনো কিছু দেওয়া আছে 1/7 এর মতো নেই, তাহলে 3, এই যে 3 নাম্বার আছে সেটাই উত্তর হয়ে যাবে। समझ में आ गया, কি বলো, চকচকে তো, চলো ভাই মজা আয়া তো বড়িয়া হে। তো প্রথম কথা হলো যে পিডিএফটা কালেক্ট করে নিও, হ্যাঁ পিডিএফটা কালেক্ট করে নিও। এবার একটু তোমার কাছে জানতে চাইবো যে এই পিডিএফে যে এই যে মানে লেখালেখি করলাম একটুখানি, এগুলো কি রাখবো নাকি রাখবো না সেটা আমাকে একটুখানি বলে দাও, দিয়ে আজকের ক্লাসটা বন্ধ হোক, ঠিক আছে।